السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बतेर साथे दरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما لأتمم مكارم الأخلاق. আলহামদুলিল্লাহ, নিশিন্দারা উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা কমিটি এবং স্থানীয় মুসল্লিবৃন্দের আয়োজনে আজকের এই 15তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেব, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি, বড় দয়া আর বড় অনুগ্রহ আর ভালোবাসা যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে জুমার রাত, দোয়া কবুল হওয়ার রাতে একটি মসজিদের আয়োজনে প্রায় 200 বছরের পুরাতন একটি মসজিদের উদ্যোগে আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু কথা বলার জন্য, শোনার জন্য, বুঝার জন্য এবং আমলের নিয়ত করে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার যে সমস্ত ভাইয়েরা এখনো বাড়িতে বসে আছেন, পুরুষ মানুষ অথবা রাস্তার গলিতে মোড়ে মোড়ে অবস্থান করছেন, মেহেরবানি করে সামিয়ানার নিচে চলে আসেন। অল্প সময় কথা হবে, এরপরে আখেরি মোনাজাত হবে। অনেকে মনে মনে ভাবতেছেন মাইকের আওয়াজ তো বাড়িতে বসেই শোনা যায়, অতএব সামিয়ানার নিচে যাওয়ার দরকার কি, ঠিক কিনা? একটি হাদিস শরীফে আছে
যেখানে মানুষ আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে বলে। ওই যে আমার একদল যুবক ভাই দেখা যায়, সোনার ছেলে, আসে তো বাবা, চলে আসেন, মাশাআল্লাহ। ওই যে লাল লাল জ্যাকেট গায়ে দিয়েছে, কালো জ্যাকেট, চলে আসেন, মাশাআল্লাহ, আসেন, চলে আসেন বাবা, মাশাআল্লাহ। ওই যে সাদা একটা শার্ট পরে আছে, পকেটে হাত দিয়ে আছে, সোনার ছেলে, আসো বাপজন, আসো, তোমাদের জন্য আজকের মাহফিল। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আসো বাবা, আসো, গলা ধরে হাঁটিচ্ছ, মাশাআল্লাহ, চলে আসেন। ওই যে আমার এক মুরব্বী দেখা যায়, লাল দাড়িওয়ালা, চলে আসেন, আসেন, আসেন। কারণ কথা যদি আরম্ভ হয়ে যায়, মাঝখানে এসে কিছু টের পাবেন না, ঠিক কিনা? ওই অন্ধের হাতি দেখার মতো হবে। 4 জন মিলে হাতি দেখতে গেছে, 4 কানা, কথা বুঝছেননি? কয় কানা? জোরে কন। একজনে হাতির কান নাড়ছে, নাড়ে এসে বলতেছে হাতি হলো বিরাট এক তাল পাখার গাছের মতো। আর একজন হাতির সুর নাড়ছে, এসে বলতেছে হাতি হলো কলা গাছের মতো, সুরটা নরম। আর একজন পা নাড়াচাড়া করে এসে বলতেছে বিরাট একটা থাম্বার মতো। কারণ এরা কেহই পরিপূর্ণ চোখে দেখে নাই, ঠিক কিনা? আমরা পরিপূর্ণ ইসলাম জানি না, এই জন্য ইসলামের নামে আমরা ভণ্ডামি করি। জোরে কোন ঠিক কিনা? আমরা যদি পরিপূর্ণ ইসলাম জানতাম, আমাদের চরিত্র দেখে বেদিন কাফের এরা মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। নেয়ামত কাকে বলে? নেয়ামত বলা হয় যেটা মানুষের জন্য উপকারী এবং দরকারি। যেমন বাতাস, বাতাস আমাদের জন্য উপকার না ক্ষতি? আরে জোরে কন। বাতাস ছাড়া আমরা কেউ বাঁচবো? বাতাস কি কোনো বিজ্ঞানী বানাইছে? এই জন্য বাতাস আল্লাহর নেয়ামত, সবার জন্য দরকার এবং উপকার। বাতাস ছাড়া আমাদের 2 মিনিটও বাঁচার কোনো ক্ষমতা নাই। পানি আল্লাহর একটা বড় নেয়ামত, পানি ছাড়া আমাদের জীবন অচল, ঠিক কিনা? আমরা যে ভাত খাই, তরকারি খাই, রুটি খাই, যা কিছু খাই, পানি ছাড়া হবে? দুনিয়ার সব কিছু কিসের থেকে হয়েছে? পানির থেকে হয়েছে। এ পানি কোনো বিজ্ঞানী বানাইছে নি বাবা? জোরে কন। আজকে কোনো ওয়াজ নাই, আজকে মগজ ধোলাই। জোরে কন সুবহানাল্লাহ। স্যারেরা যেমন স্কুলে পড়ায়, কলেজের স্যার, স্কুলের স্যারেরা ছাত্রদেরকে পড়ায় কিনা? তা আজকে একটা ক্লাস হয়ে যায়, কি কন? নিশিন্দারা উত্তরপাড়ার যুব সমাজ, বন্ধুরা আমার, পানি আল্লাহর নেয়ামত, সূর্য আল্লাহর নেয়ামত। সূর্য ছাড়া আমাদের চলা যাবে? আমি সেই দিন এক জায়গায় বললাম, চা খাইতে খাইতে, যে আমরা যে দুধ চা খাইতেছি, 5টা জিনিস খাইয়ে ফেলতেছি একসাথে। তো একজন আমারে কয় কি খাইতেছেন? আমি বললাম চায়ের পাতা 1 নম্বরে, ঠিক কিনা? চায়ের পাতা ছাড়া চা হবে? এই চায়ের পাতা কোনো বিজ্ঞানী বানাইছে না আল্লাহ বানাই দিছে? চা বানাইতে পানি লাগে, পানি কোনো বিজ্ঞানী বানাইছে? তাহলে 2টা গেল, চায়ের পাতা আর চায়ের পানি। চা খাইতে চিনিও লাগে, চিনি হয়েছে কুষারের থেকে। কোনো কুষার কি কোনো ফ্যাক্টরিতে বানান যায়? চা খাইতে আবার দুধ লাগে, গরুর পেটের থেকে দুধ কি ফ্যাক্টরি থেকে বের হবে? চা খাইতে আগুন লাগে, আগুন কোনো মানুষে বানায় নাই। যেরকম, আরে হ্যাঁ না কন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, 1 কাপ চা খাইলেন, 5টা জিনিস খায় ফেললেন, কখনো চিন্তা করছেননি? 1 কাপ চা খায় হাসিনা খালেদার গপ্প মারেন, চায়ের দোকানে বসে বসে রাজনৈতিক ঝড় তোলেন, কখনো কি ভাবছেন চাটা কেমনে হইল? চায়ের পাতা কোনো বিজ্ঞানী বানাইতে পারে নাই। চায়ের পানিটাও কোনো মেশিনে তৈরি করা যায় না। আল্লাহ পাক আসমান থেকে পানি নাজিল করে। কোরআনুল কারিমে আল্লাহ পাক একথা ঘোষণা করেছেন সূরাতুল বাকারায়, ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টির পানি দিই, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমানের পানি তোমাদের জমিনে পড়ে,
অতঃপর আমি আল্লাহ জমিন থেকে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিই। বন্ধুরা আমার, ভাইরা আমার, যা কিছু আমরা খেয়ে দিয়ে জীবন ধারণ করি, একটা জিনিসও কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না, একটা জিনিসও মানুষে বানাইতে পারে না। আমরা কাঁচামরিচ খাই, টমেটো খাই, পটল খাই, আলু খাই, রসুন খাই। ও বন্ধু আমার, এই যে দুপুরবেলা ভাত খাইছেন, ভাতটা আগে ছিল চাউল, ঠিক কিনা? চাউলটা আগে কি ছিল? ধান। ধানটা কোথায় ছিল? গাছের মধ্যে। গাছটা কোথায় ছিল? মাটির মধ্যে। বন্ধু আমার, ভাইরা আমার, ও নিশিন্দারার উত্তরপাড়ার যুব সমাজ, আমার মা বোনরা, কান খাড়া করে একটু বোঝার চেষ্টা করেন, আমাদের জীবনটা বাঁচায় রাখছে কে? ও বন্ধু, মাটির থেকে আমাদের জন্য খাবার আল্লাহ বের করে দেয়। আল্লাহ কোরআনে কথা বলেছেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমি তো আকাশ থেকে তোমার জন্য বৃষ্টির পানি দিই। পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে কোনো বিজ্ঞানী এক ফোঁটা পানি বানাইতে পারবে না। কাঁচামরিচ খাইছেন না আপনারা? আরে জোরে কম। টক লাগে না মিষ্টি লাগে? ঝাল লাগে। মাশাআল্লাহ। এ কাঁচামরিচ যে মাটিতে হয়েছে, এ মাটি চিমটি দিয়ে মুখে দিলে কি ঝাল লাগে? তেঁতুল খাইছেন নি আপনারা? তেঁতুল খাইতে কেমন লাগে? তেঁতুল গাছের নিচে যে মাটি আছে, এটা চিমটি দিয়ে মুখে দিলে কি টক লাগে? আল্লাহ দেখায়, দেখো বান্দা, আমার ক্ষমতা দেখো, আমার কুদরত দেখো। মাটির ভিতরে কাঁচামরিচের গাছ লাগায় দাও, আমি আল্লাহ ঝাল ঝাল কাঁচামরিচ বাইর করে খাওয়াবো। 2 হাত পরে একটা তেঁতুলের গাছ লাগাও, আমি টক টক তেঁতুল বাইর করে খাওয়াবো। 3 হাত পরে একটা নিমের গাছ লাগায় দাও, আমি আল্লাহ তিতে তিতে নিমের গোটা বাইর করে খাওয়াবো। 4 হাত পরে একটা খেজুরের গাছ লাগায় দাও, শুকনা খটখটা খেজুরের গাছের ভিতর থেকে মিষ্টি মিষ্টি রসকে বের করে দেয়। ও বন্ধু, যে আল্লাহ তোমার জন্য জমিন থেকে খাবার বের করে, ওই আল্লাহর সাথে ভাব লাগানোর দরকার আছে না নাই? ওই আল্লাহর সাথে প্রেম করার, ওই আল্লাহর সাথে মোহাব্বত করার দরকার আছে না নাই? ও বন্ধু, তুমি তো এখন ভালোবাসার জন্য দিবস নির্ধারণ করছো, দিবসের নাম দিছো ভ্যালেন্টাইন দিবস, ঠিক কিনা? ও বন্ধু, ভালোবাসা কোনো দিবসের সঙ্গে হয় না, ভালোবাসা কোনো দিন তারিখের সাথে সম্পর্ক নাই, ভালোবাসা হবে 24 ঘন্টা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভালোবাসা কারে কয়? আজকে ভালোবাসার ওয়াজ হোক, কি কয়? ভালোবাসারে আরবিতে কয় মোহাব্বত। এটা মনোযোগ দিয়ে শোনেন, ভালোবাসার আরবি কি? মোহাব্বত। এই যে সরকার মুকুল সাহেব এসে আমার ওয়াজের মাঝখানে ঢুকলে ওয়াজটা নষ্ট হয়ে যাবে। আমি বাংলা কথা কয়ে দিলাম। হ্যাঁ, আমি যে স্পিডে ওয়াজ করবো, যখন আবার উনি ঢুকবি মাঝখানে, আধা ঘন্টা ওয়াজ আমার এলোমেলো হয়ে যায়, দোয়া করে চলবে। এই জন্য অতীতে হয় আমার আগে, না হয় পরে, দুইটার এটা। আচ্ছা, পরে দোয়া করার আগ দিয়ে। হ্যাঁ, এখন আর ফোন দিয়ে না বাবা, উনি ঠান্ডা মাথায় আসুক। উনি ভাত টাত খেয়ে ঠান্ডা করে 11:30টার সময় আসুক। হ্যাঁ, আমার মাঝখানে ঢুকলে উনারও কষ্ট, আমারও কষ্ট, যেরকম ঠিক কিনা? মহব্বতের ওয়াজটা শোনেন, কারণ প্রেম বলতে মানুষ পাগল, ঠিক কিনা? যে ছেলেটা কেবল 9-এ উঠছে, সে চিন্তা করে আমি যদি প্রেম করতে না পারি জীবনটাই বৃথা, ঠিক কিনা? ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে আইজুল হক কলেজে, মনে মনে ভাবে প্রীতি যদি এটা করতে না পারতি জীবনটাই শেষ, ঠিক কিনা? বর্তমানে প্রেম প্রীতি এমন অবস্থা দাঁড়াইছে, বেটি প্রেম করে মোবাইলে প্রেমিকার ছবি মায়েরে দেখায়, মা এই ছেলে বুয়েটে পড়ে, মা কয় খুব ভালো হয়েছে, লাগা, ঠিক কিনা? বাস্তব কথা বলতেছি আমি, একটা কথা বানানো নয়। আমাদের যুগে আমরা প্রেম বলতে কিছু বুঝতাম না। আসুক, তাহলে এখনই হয়ে যায়। আসছে? ও আচ্ছা, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসে? আসুক, ডাক দেন, চলে আসুক। আর ওয়াজের আগে কামটা সেরে দিন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসে পড়েন। মাশাআল্লাহ। প্রধান অতিথি সাহেবকে নিয়ে আসেন।
আচ্ছা ঠিক আছে, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আসলে কোরআন আর হাদিসের আলো জ্বালাইতে হবে অন্তরে, যদি কোন ঠিক কিনা। প্রথমে অন্তরে জ্বালাইতে হবে, তারপরে পরিবারের মধ্যে, তারপরে সমাজে, তারপরে রাষ্ট্রে, যদি কোন ঠিক কিনা। বন্ধুরা আমার, ভালোবাসার আরবি কি? মোহাব্বত। মোহাব্বত শব্দটা ছিল হাব্বাতুন। হাব্বাতুন মানে বিচি। হাব্বাতুন মানে কি? বিচি। এই যে লিচুর বিচি থাকে, এটার আরবিতে কয় হাব্বা। তারপরে কাঁঠালের বিচি, এটার আরবিতে বলে হাব্বা। এই বিচির থেকে হাব্বা মানে আরবিতে বিচি, এইখান থেকে মোহাব্বত মানে ভালোবাসা। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর, এই বিচির সাথে ভালোবাসার কি কানেকশন? কোথায় কাঁঠালের বিচি, লিচুর বিচি, আমের বিচি আর ভালোবাসা, এর দুটোর সাথে তো কোনো কানেকশন নাই। কানেকশন আছে। বন্ধু আমার, বিচিটা মাটির মধ্যে গেড়ে দেন, আস্তে করে বিচি ফেটে যাবে, ফাটবে কিনা? তারপরে বিচির থেকে আস্তে করে গাছ বের হবে, ওই গাছের ভিতরে আস্তে করে পাতা গজাবে, তারপরে আস্তে করে গাছের পাতার ফাঁকে ফাঁকে মুকুল আসবে, ফল আসবে, ফুল আসবে। বিচি কিন্তু শেষ। বিচি কি? মাটির নিচে বিচি আছে না, ফেটে শেষ। বিচি যেমন মাটির ভিতরে ঢুইকা তার অস্তিত্ব বিলীন করে নতুন করে মাটির উপরে গাছ উপহার দেয়, একজন প্রেমিক ও প্রেমিকার জন্য নিজেকে বিলীন করে জগৎবাসীকে উপকার পৌঁছায় দেয়। এটার নাম মোহাব্বত। বন্ধু আমার, মোহাব্বত ছিল আমার রাসূলের ভিতরে, আল্লাহর মোহাব্বত, উম্মতের মোহাব্বত, উম্মতের দরদ। ও বন্ধু, আমার রাসূল ছিলেন সবচেয়ে বড় প্রেমিক। রাসূলের চাইতে বড় প্রেমিক তুমি কোথাও খুঁজে পাবে না। আমার রাসূলের একটা হাদিস শোনাবো, আল্লাহু আকবার। দেখেন রাসূল কেমন ছিলেন, আল্লাহর সাথে রাসূলের কত ভালোবাসা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আকর্ষণ ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে উপস্থিত হইতেন সেখানে বরকত হয়ে যেত। কি হয়ে যেত? বরকত হইত। বরকত মানে জিনিস কম লাভ বেশি, জিনিস কম লাভ বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে স্পর্শ করেছেন সেটা অল্প জিনিসের মধ্যে বড় হয়ে গেছে। একটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরতে জাবের। কি নাম? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর পিতা ছিল, নাম ছিল আব্দুল্লাহ। হঠাৎ করে জাবেরের পিতা আব্দুল্লাহ মারা গেছে। মারা যাওয়ার সময় অনেক খেজুর ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। মানুষে আব্দুল্লাহর কাছ থেকে খেজুর পাওনা আছে, আব্দুল্লাহ তো মারা গেছে। এখন লোকজনে হযরত জাবেরের কাছে আসে, আব্দুল্লাহর ছেলে জাবেরের কাছে আসে, বলতেছে, ও জাবের, তোমার বাপের পাওনা তাড়াতাড়ি শোধ করো, তোমার বাপ মারা গেছে, আমরা এগুলো বুঝি না, আমাদের পাওনা আমরা চাই। অথচ জাবের ছিল গরিব মানুষ, 6টা কন্যার বাপ। আল্লাহু আকবার। কয় বেটি? 6টা কন্যা। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে বিপদে, বাপে ঋণ করছে, মানুষে তো আর শোনে না, সবাই এখন হযরত জাবেররে চাপ দিতেছে যে আমাদের ঋণ তুমি কি করো, পরিশোধ করো। হযরত জাবের দিশকুল খুঁজে পায় না, মনে মনে ভাবতেছে কোথায় গেলে সমাধান পাবো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, একজন ভালো মানুষ তো আছে, একজন পরোপকারী মানুষ আছে, একজন অত্যন্ত নেককার মানুষ একজন আছে। সবচেয়ে ভালো মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় নবীজির কাছে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম জাবের, আমার পিতার নাম আব্দুল্লাহ, আমার আব্বা মারা গেছে, লোকজন আমার বাপের কাছ থেকে খেজুর পাওনা আছে, আমার কাছে লোকজন চাওয়াচাই করতেছে, আমি তো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট একটা বাগান আছে, আগামীকাল আমি বাগান থেকে খেজুর কেটে আনবো,
তবে যে পরিমাণ খেজুর আমি কেটে আনবো ওই পরিমাণ খেজুর দিয়ে আমার বাপের পাওনা শোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকালবেলা আপনি যদি আমার বাসায় একটু উপস্থিত হন, তাহলে আপনার উপস্থিতির কারণে মানুষে হইচই করবে না, চিল্লাচিল্লি করবে না, গালিগালাজ করবে না। আপনার উপস্থিতির কারণে যে ব্যক্তি 10 মণ খেজুর পাইতো সে হয়তো 1 মণ মাফ করে দিবে, যে হয়তো 5 মণ পাইতো সে আধা মণ মাফ করে দিবে, অথবা আমায় একটু সময় বৃদ্ধি করে দিবে, 2 মাস সময় দিবে, 3 মাস সময় দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপস্থিতি আমি অন্তর থেকে কামনা করছি। বাস্তবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে একটা সম্মানের মর্যাদার ভীতি ছিল। আল্লাহু আকবার। মর্যাদার ভয়। একজন সম্মানী মানুষ যদি কোথাও উপস্থিত হয় তাহলে দেখবেন তার সম্মানে মানুষ চুপ হয়ে যায়, ঠিক কিনা? একজন সম্মানী মানুষ, ভদ্র মানুষ, সম্ভ্রান্ত মানুষ যদি কোথাও উপস্থিত হয় তার সম্মানের খাতিরে সবাই চুপ হয়ে যায়, কথা বলে না। সম্মানী মানুষ যদি কোথাও অনুরোধ করে মানুষ অনুরোধটা মেনে নেয়। এজন্য হযরতে জাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা মর্যাদার সম্মানের ভীতি আছে, আপনার একটা অবস্থান আছে। আপনি যদি সকালবেলা আমার বাসায় একটু উপস্থিত থাকেন, লোকজন তো জানাজানি হয়ে গেছে যে জাবেরের বাগান থেকে জাবের সকালবেলা খেজুর কেটে আনতেছে, অতএব সবাই তো আমার কাছে চাপাচাপি করবে। আপনি উপস্থিত হলে আমার জন্য একটু সুবিধা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পরোপকারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মানুষের উপকার যে কোনো ভাবে হলে নবী সেখানে আগে আগে। আল্লাহু আকবার। নবী বলতেছে, জাবের তুমি চিন্তা করো না, আমি আগামীকাল সকালবেলা তোমার বাসায় উপস্থিত হয়ে যাব। সকালবেলা নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে উপস্থিত। হযরত জাবের বাগান থেকে কিছু কিছু খেজুর কেটে আনছে, তবে খেজুরের পরিমাণ বড় অল্প। নবী বলতেছে, জাবের তুমি যেগুলো খেজুর বাগান থেকে পাইছো দামিগুলোকে আলাদা করো, কম দামিগুলোকে আলাদা করো। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আজকা জায়েদ খেজুর আলাদা করো, মাবরুম খেজুর আলাদা করো, বার্নি খেজুর আলাদা করো, সুক্কারি খেজুর আলাদা করো, রুতাব খেজুর আলাদা করো। এক এক ধরনের খেজুরকে ভিন্ন ভিন্ন জায়গায় রাখো, সব ধরনের খেজুর একসঙ্গে মিশ্রিত করিও না। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। মাসলা হইল, ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিস মিশ করে বিক্রি করা জায়েজ নাই। আল্লাহু আকবার। পাইজাম চাউলের সাথে আটাশ চাউল মিশিয়ে বিক্রি করা জায়েজ নাই। চিনি দিয়া জিলাপি বানায়া গুড়ের জিলাপি করে বিক্রি করা জায়েজ নাই। বাজারে যত জিলাপি দেখেন সব জিলাপি কি দিয়ে বানাইছে? চিনি জাল দিয়া মেডিসিন মারে দিয়া গুড়ের কালার আইনা বলতেছে পাটারি গুড়, আসলে পাটারি না, এটা হলো চিনি জাল দেওয়া গুড়, ঠিক কিনা? 2 নম্বরই ব্যবসা জায়েজ নাই। ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিস মিশমাশ করে বিক্রি করা জায়েজ নাই। এজন্য নবীজি বললেন, জাবের তুমি একটা কাজ করো, ভালো খেজুরকে ভালো জায়গায় রাখো, মধ্যম খেজুরকে মধ্যম জায়গায় রাখো, কম দামি খেজুরকে কম দামি জায়গায় রাখো, আলাদা আলাদা করে রাখো। সবগুলো খেজুর একসঙ্গে মিশ্রিত করে হরে ঘরে মাপে দিও না। হরে ঘরে বুঝেন তো? হরে ঘরে বুঝেন না মানে মুক্তা চুক্তি, ভালো খারাপ সব মিশমাশ করে একসাথে দেওয়া। নবী বললেন, এই কামটা করিও না। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি দামিগুলোকে আলাদা করে রাখতেছি, কারণ সব খেজুর যদি একসঙ্গে করে তাহলে মাইপে দিতে সুবিধা হবে। নবী বললেন, না, দামিগুলো আলাদা করো, খারাপগুলো আলাদা করো, মধ্যমগুলো আলাদা আলাদা করো। হযরত জাবের তাই করলেন। হাদিসের মধ্যে আছে, নবীজি বললেন, জাবের তোমার বাড়ি থেকে একটা চাদর হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা চাদর আছে, বড় চাদর। নবী বললেন, চাদরটা নিয়ে আসো। নবীজি খেজুরের আশেপাশে কয়েকবার চক্কর দিলেন আর চাদরটা দিয়ে খেজুরটা ঢেকে দিলেন। আল্লাহু আকবার। এরপরে নবী ওই খেজুরের উপরে চাদর বিছায় চাদরের উপরে বসে পড়লেন। হাদিসের মধ্যে আছে, ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, নবীজি খেজুরের মাঝখানে বসে পড়লেন। আল্লাহু আকবার। নবী কোথায় বসছে? খেজুরের উপর। এখান থেকে একটা মাসালা বাইর হয়েছে। মাসালা হইল, আলুর বস্তা চিনির বস্তার উপর বসে থাকা জায়েজ আছে?
মনে করেন এক ব্যক্তি রমজানের আগে ব্যবসা করে, চিনি দোকান দিছে, মুদিখানার দোকান। রাজাবাজার থেকে এক বস্তা চিনি কিনে আইনিয়া ওই ভ্যান গাড়ির উপর তুইলা ওই চিনির বস্তার উপরে বসে বসে আসতেছে। আরেকজনে কয়, হে মিয়া, চিনির উপর বসছো কে? এই চিনি দিয়ে শরবত বানাই ইফতারি খাইব, নামো। এ কথা বলতে পারবে না, কারণ নবী কার উপর বসে আছে? খেজুরের উপরে। বন্ধু আমার, হাদিস থেকে আমরা মাসালা বের করে দিই। মানুষে মনে মনে বলে, হুজুররা এত মাসলা কোথা থেকে বলে? আসলে আমরা মাসলা বানায় বলি না, হাদিস থেকে চিন্তা করে গবেষণা করে মাসলা বের করা হয়। এটাকে আরবিতে বলে ফিকহুল হাদিস। ও বন্ধু, নবীজি খেজুরের উপরে বসে আছেন, আর হযরত জাবেরকে বলতেছেন, জাবের তুমি একটা কাজ করো, বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো আর বাপের পাওনা শোধ করতে থাকো। কি বলে বলে মাপো? এখান থেকে আর একটা মাসালা বের হয়েছে। ঋষিন্দারা, উত্তরপাড়ার মা বোনেরা আর জনগণ আর যুব সমাজ ভালো করে শোনেন। নবীজি বললে, জাবের তুমি যখন খেজুর মাপবা তখন বিসমিল্লাহ বলে বলে দাড়িপাল্লায় খেজুর তুলবা আর মাপে দিবা। এখান থেকে মাসলা বের হয়েছে, যে ব্যক্তি প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ পরে আল্লাহর নাম নেয়, ওই কাজটা বরকত হয়, ওই কাজটা রহমত হয়, ওই কাজটা গোছানো হয়, ওই কাজটা তাড়াতাড়ি হয়, ওই কাজটা আরামদায়ক হয়। তাই নবী বললেন, জাবের তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো। ও বন্ধু আমার, আজকে থেকে নিয়ত করেন প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ পাঠ করব। জুতা পায়ে দেওয়ার সময় বলবো বিসমিল্লাহ, জুতা খোলার সময় বলবো বিসমিল্লাহ, ভাত খাওয়ার সময় বলবো বিসমিল্লাহ, পানি খাওয়ার সময় বলবো বিসমিল্লাহ, মাথায় তেল দিতে বলবো বিসমিল্লাহ। আমার মা বোনেরা বাড়িতে বসে বসে তরকারি রান্না করতেছেন, বলবেন বিসমিল্লাহ। বাড়িতে বসে বসে রুটি বানাইতেছেন, বলবেন বিসমিল্লাহ। মুখের ভিতরে জিকির জারি রেখে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বন্ধুরা আমার, ভাইরারে আমার, মানুষের জন্য সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ আমল হলো জিকিরের সঙ্গে সময় কাটানো। কেন তুমি জিকির করবা না? কারণ আসমান থেকে পানিটা কে দেয়? আরে জমিন থেকে খাবারটা কে দেয়? ও বন্ধু আমার, আল্লাহ পাক যদি আসমান থেকে বৃষ্টির পানি বন্ধ করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই বৃষ্টির পানি নামাইতে পারে। আল্লাহ যদি পানির স্তর নিচে নামায় দেয়, সূরা মুলকের শেষের মধ্যে আল্লাহ বলছেন, আমি যদি পানির স্তর নিচে নামায় দিই, তোমাদের ক্ষমতা নাই পানির স্তরকে উপরে তুলতে পারো। বন্ধুরে আমার, যে আল্লাহ তোমার জন্য সব কিছু দিল, একটু বুঝার চেষ্টা করেন। কুকুরকে যদি কোনো বাড়িওয়ালা একটু গোশতের টুকরা খাইতে দেয়, কুকুর বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়। কোনো বিড়ালকে যদি বাড়িওয়ালা কিছু মাছ খাইতে দেয়, বাড়িওয়ালার বিড়াল ভক্ত হয়ে যায়। আল্লাহ আমাকে কত কিছু খাইতে দিল, ওই আল্লাহর ভক্ত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ও বন্ধু, আমার মা বোনদেরকে বলি, জিকিরের সঙ্গে খাবার তৈরি করবেন, বাড়ির মধ্যে জিকিরের আমল করবেন, বিশেষ করে সালামের আমল করবেন। যখনই স্বামী বাইরে থেকে আসবে সালাম দিয়ে ঢুকাইবেন, বাড়ির থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পরে বের হবেন। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি বাড়ির থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে সে আল্লাহর জিম্মায় থেকে যায়। বন্ধুরারে আমার, এজন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, জাবের তুমি বিসমিল্লাহ বলে খেজুরটা মাপো আর বিসমিল্লাহ বলে বলে মানুষকে দিতে থাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপতেছে, দিতেছে। পাওনাদাররা আসতেছে আর তৃপ্তি সহকারে সমস্ত পাওনাদার পাওনা বুঝে নিয়ে বাড়ি যাচ্ছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছে। হযরত জাবের একবার নবীর চেহারার দিকে তাকায়। অন্য একটা হাদিসের ভিতরে আছে,
হযরত জাবের এই কথা বলেছেন, রাআইতু ফি ওয়াজহিল কামারি ওয়া রাআইতু ফি ওয়াজহিন নবী। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর একবার রাসূলের চেহারার দিকে তাকাতাম। ওয়াল্লাহি লা ওয়াজহু মুহাম্মাদিন আবয়াদু মিন ওয়াজহিল কামারি। খোদার কসম, রাসূলের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি চকচকা ছিল। ও বন্ধু, তুমি তো আমার রাসূলকে চিনলা না। তুমি তো আইয়ুব বাচ্চু নিয়ে ব্যস্ত, তুমি তো ব্যান্ডের গান নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত। তুমি তো আমার রসুলকে চিনলে না। তুমি কি জানো আমার রসুল যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। মানুষে বলতো কি ব্যাপার, এ রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ পাওয়া যাইতেছে। লোকজন বলতো জানো না, এ রাস্তা দিয়ে একটু আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেঁটে গেছে। একটা ঘটনা শুনে আপনাদেরকে। আমার রসুলের একজন সাহাবী ছিল, নাম তার ছিল হযরতে আনাস। কি নাম? আনাসের মায়ের নাম ছিল উম্মে সুলাইম। একদিন উম্মে সুলাইম তার মা আনাসের হাতটা ধরে রসুলের দরবারে নিয়ে আসছে। তখন হযরতে আনাসের বয়স ছিল মাত্র 10 বছর বয়স। হযরতে উম্মে সুলাইম আনাসের হাতটা ধরে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার হাদিয়া দেওয়ার মতো সামর্থ্য নাই। সব বড়লোক সাহাবীরা আপনারে হাদিয়া দেয়, আমি আপনারে হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই। তবে আমার একটা ছেলে আছে, ছেলেটাকে আমি আপনার দরবারে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটা আপনার কাজ কাম করে দিবে, জুতাটা গায়ে দিবে, ওজুর পানিটা গায়ে দিবে, লাঠিটা হাতে ধরায় দিবে, আপনার বিছানাটা সাফসুফ করে দিবে, আপনার কাছে ছেলেটাকে রেখে দিতে চাই। আনাসের বয়স কত? জোরে করুন। কিতাবের ভিতরে লিখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মায়ের চেহারার দিকে তাকায়, একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলতেছে, ও আনাস, তোমার যদি আমার কাছে থাকতে মনে না চায় থাকিও না, তোমার মায়ের সঙ্গে যাইতে চাইলে চলে যেতে পারো। আনাসে বলতেছে, আমি একবার মায়ের চেহারার দিকে তাকাই আর একবার রসুলের চেহারার দিকে তাকাই। আমি যখন রসুলের চেহারার দিকে তাকাইছি, এমন একটা মোহব্বত আমার অন্তরের ভিতরে ঢুকছে, এমন একটা আকর্ষণ আমার অন্তরে ঢুকছে, এমন একটা ভালোবাসা অন্তরে জাগ্রত হয়েছে, মনে হয় যেন রসুল আমার কত দিনের পরিচিত। অথচ আমি এর আগে রসুলকে দেখি নাই। সর্বপ্রথম যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই মনে হয়েছে লোকটা অনেক ভালো মানুষ, দেখেই মনে হয়েছে লোকটার কাছে থেকে যেতে পারলে ভালো হতো। এ লোকটার চাইতে আপন লোক পৃথিবীতে কেউ হতে পারে না। এমন একটা আকর্ষণ, এমন একটা চুম্বকের আকর্ষণ আমার অন্তরে জাগ্রত হলো। আমি দৌড়ায় গিয়ে রসুলের কোলের মধ্যে বসে গেলাম। এই আনাসের বাড়িতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াইতে আসছেন দুপুরবেলা। কি বেলা? আপনাদের কষ্ট হচ্ছে? দুপুরবেলা আসছে নবীজি, গরমের দিন ছিল। রাসূলের শরীরের ভিতর থেকে চিকচিক করে মুক্তার মতো ঘাম বের হচ্ছে। হযরতে উম্মে সুলাইম বলে আনাসকে, আনাস, ও আনাস, আমাদের বাড়ির আতরের শিশিগুলো নিয়ে আসতো। হযরতে আনাস ছোট্ট বাচ্চা, 10 বছরের ছেলে, আতরের শিশিগুলো দৌড়ায় দৌড়ায় নিয়ে আসতেছে। আর হযরতে আনাস বলতেছে, হযরতে উম্মে সুলাইম বলতেছে, আনাস, রসুলের ঘামগুলো মুছে মুছে শিশির মধ্যে জমা করো। যখন রসুলের ঘামগুলো মুছে মুছে শিশির ভিতরে জমা করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। নবী ঘুম থেকে জেগে উঠে বলতেছে, উম্মে সুলাইম, কি করছো তোমরা? আমার গায়ের ঘাম কেন মুছে মুছে নিচ্ছ? হযরতে উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি ঘুমায়া পড়ছেন, আপনার শরীরের ভিতর থেকে যখন ঘাম বের হচ্ছিল, এত সুঘ্রাণ, এত সুন্দর মিষ্টি ঘ্রাণ, আমরা আরবের বুকে কোনো আতরের মধ্যে এত সুন্দর ঘ্রাণ আমরা পাই না। ও বন্ধু, তুমি তো রসুলকে জানলা না। আমার রাসূলের শরীর থেকে গায়ের ঘামগুলো আতরের মতো বের হতো। আল্লাহু আকবার। রাসূলের দাঁতগুলো ছিল মুক্তার মতো চকচক করত। রাসূলের চেহারাটা এমন সুন্দর ছিল, চোখটা এমন সুন্দর ছিল, মনে হয় যেন চোখের ভিতরে কাজল লাগানো আছে। রাসূল যখন হাসতেন, গালের মধ্যে টোল পড়ে যেত। রাসূলের চেহারাটা এত সুন্দর ছিল, পূর্ণিমার চাঁদের চাইতে চকচক করত। ও বন্ধু, পৃথিবীতে রাসূলের চাইতে সুন্দর কোনো মানুষ আল্লাহ কাউকে বানায় না। এই রাসূলের সাথে প্রেম করার দরকার আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন কোথায়? খেজুরের উপর। ভুলে গেছেন নি আপনারা? ওই জাবেরের বাড়িতে বসে আছে কোথায়? খেজুরের উপর।
আর হজরতে জাবের বিসমিল্লাহ বলে বলে কি দিচ্ছে, খেজুর মাপে মাপে দিতেছে। মুস্কি মুস্কি রসুল হাসতেছে, পাওনাদাররা পাওনা নিয়ে যাচ্ছে, সমস্ত পাওনাদারের পাওনা শোধ হয়ে গেল। এইবার নবী বলতেছে, ইয়া জাবের, এখন কি আমি এখন যাইতে পারি? কাজ তো তোমার হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যাবে, তোমার তো কাজ শেষ, তাহলে আমি এখন যাই। এখান থেকে আরেকটা মাসালা বের হয়েছে, সেটা হলো কোনো বাড়িতে যদি আপনি বেড়াইতে যান, তাহলে আসার সময় বাড়িওয়ালাকে বলে আসা সুন্নাত। বাড়িওয়ালাকে বলে আসা সুন্নাত। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন হযরত জাবেরের বাড়িতে, ঠিক কিনা? এই জন্য আসার সময় বলতেছেন, জাবের তুমি থাকো, আমি গেলাম। নবী আলাইহিস সালাম চলে গেলেন। হযরতে জাবের মনে মনে বলতেছেন, দেখি তো খেজুর কি পরিমাণ থাকলো, আমারও তো খেজুর খাইতে হবে সারাটা বছর, আমারও তো খেজুর খাইতে হবে, আমার 6টা কন্যা। হযরত জাবের মনে মনে বলতেছেন, হাদিসের মধ্যে আছে, আমি মনে মনে ভাবছিলাম আমার সমস্ত খেজুর যদি শেষ হয়ে যায় অসুবিধা নাই, বাপের পাওনা শোধ হলেই আমি বাঁচি, আমার নিজের জন্য কোনো খেজুর অবশিষ্ট না থাকলে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। হযরত জাবের বলতেছেন, আমি মনে মনে ভাবছিলাম সমস্ত খেজুর শেষ হয়ে যাক, আমার বাপের পাওনা পরিশোধ হয়ে যাক, আমার এতে কোনো দুঃখ নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনে করলেন, দেখি তো চাদরের নিচে কিছু খেজুর এখনো আছে কিনা। চাদরটা তুলে দেখে সকালবেলা যে পরিমাণ খেজুর ছিল এখনো সেই পরিমাণই আছে।